आज हमारे पास रिपोर्ट है बांग्लादेश की तरफ से। शेख हसीना यानी बांग्लादेश की प्राइम मिनिस्टर का कहना है कि बांग्लादेश में अब तैयारे खुद की तरफ से बनाए जाएंगे। अब हम किसी दूसरे ममालिकों से फाइटर जेट्स या फाइटर प्लेन नहीं खरीदेंगे। जितने भी फाइटर प्लेन या जितने भी फाइटर जेट्स की जरूरत होगी हमें, वो हम खुद से बनाएंगे, किसी दूसरे ममालिकों से नहीं खरीदेंगे। तो आइए आपके साथ शेयर करेंगे और आपको बताएंगे कि शेख हसीना ने और क्या कहा है और बांग्लादेश में और क्या क्या चीजें खुद के मुल्क की तरफ से बनाई जा सकती है और बनाई जाएंगी। आने वाले वक्त में कितना बांग्लादेश को फायदा होगा, इन सब चीजों के भी बारे में बात करेंगे और फाइटर जेट बांग्लादेश खुद के मुल्क में कैसे बनाएगा। आइए आज की वीडियो को करते हैं शुरू। অল্প কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যুদ্ধ বিমানের প্রোটোটাইপ নির্মাণের কাজ চলমান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটি কি যুদ্ধ বিমান নাকি অন্য কোনো বিমান হতে পারে। প্রথমত, বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা খুবই কম। এমন অবস্থায় প্রশিক্ষণ যুদ্ধ বিমান নির্মাণ করাও সম্ভব নয়। এমন অবস্থায় নিঃসন্দেহে যুদ্ধ বিমানের ডিজাইন সহ পরিকল্পনা বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে যে কোনো একটি দেশের সহযোগিতা নিচ্ছে। সবকিছু বিবেচনা করলে বাংলাদেশকে এ ধরনের প্রকল্পে সহযোগিতা করবে একমাত্র চীন। পাকিস্তান বিমান বাহিনীর জন্য JF-7 যুদ্ধ বিমান তৈরির প্রযুক্তি দিয়েছে চীন। একইভাবে বাংলাদেশকেও সহযোগিতা করবে চীন। একটি যুদ্ধ বিমান তৈরিতে যে ধরনের সরঞ্জাম এবং যে ধরনের সমরাস্ত্র প্রয়োজন হয় তার শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম চীন। ফোর্সেস গোল 2030 আওতাধীন বিমান বাহিনীকে আধুনিকায়ন করা হবে। বিমান বাহিনীর আধুনিক সমরাস্ত্র ক্রয়ের পূর্বে তা মোতায়েনের জন্য বিমান ঘাঁটি নির্মাণ প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর পূর্ণাঙ্গ বিমান ঘাঁটির সংখ্যা পর্যাপ্ত নয়। এজন্য সকল আধুনিক সমরাস্ত্র ডেলিভারি পাওয়ার পূর্বে সকল বিমান ঘাঁটির নির্মাণ কাজ শেষ হওয়া প্রয়োজন। বর্তমানে বিমান বাহিনীর জন্য 2টি বিমান ঘাঁটি নির্মাণাধীন রয়েছে। 2টি বিমান ঘাঁটির মধ্যে একটি নির্মাণ করা হচ্ছে বরিশালে, অপরটি সিলেটে। ভারতের সীমান্ত ঘেঁষে সিলেটে নির্মাণ করা হচ্ছে বিশাল বিমান ঘাঁটি, শমশেরনগর বিমান ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলে সবচেয়ে বড় বিমান ঘাঁটি ছিল। তৎকালীন সময়ে এর আয়তন ছিল 622 একর বা 2.5 বর্গ কিলোমিটার। বর্তমানে নতুন করে আরো জমি অধিগ্রহণ করা হয়েছে, ফলে বিমান ঘাঁটি আয়তনের দিক থেকে আরো বড় হবে। বিমান ঘাঁটিতে 1.7 কিলোমিটার বড় একটি রানওয়ে রয়েছে, যা কয়েক দশক যাবৎ ব্যবহার করা হচ্ছে না। একটি সময় জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল শমশেরনগর বিমান ঘাঁটি, তবে রাডার ইউনিট মোতায়েন করার পাশাপাশি ওই অঞ্চলে বিমান বাহিনীর কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ঘাঁটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মূলত বিমান ঘাঁটিতে বড় ধরনের কার্যক্রম চলমান, যার কারণে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীকে দীর্ঘমেয়াদী লাভবান হতে চাইলে নিজ দেশে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ বিমান তৈরির কোনো বিকল্প নেই, কারণ সকল সময়ের জন্য নিরাপদ থাকতে চাইলে নিজস্ব সমরাস্ত্রের কোনো বিকল্প নেই। বাংলাদেশ প্রতিরক্ষা সেক্টর সকল সময়ের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল থাকলে দেশের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত হবে না। তাই যত দ্রুত সম্ভব নিজস্ব যুদ্ধ বিমান প্রকল্প হাতে নেওয়া যেতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্য বজায় থাকবে। কেননা পাকিস্তান এবং ভারত ইতিমধ্যে নিজস্ব যুদ্ধ বিমান তৈরি করেছে। পার্শ্ববর্তী দরিদ্র দেশ মিয়ানমারও পিছিয়ে নেই। তাই বাংলাদেশ যদি এই সেক্টরে পিছিয়ে থাকে তাহলে আগামী কয়েক দশকের মধ্যে বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং ভারত শুরুতেই তারা এভাবেই যুদ্ধ বিমান নির্মাণ করেছে। অপরদিকে আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার এভাবেই যুদ্ধ বিমান তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে প্রথমে একটি যুদ্ধ বিমানের কনসেপ্ট নিতে হবে, যেমন তার সক্ষমতা হিসেবে থাকবে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, পাশাপাশি 6 থেকে 8টি হার্ড পয়েন্ট থাকবে অস্ত্র বহন করার জন্য। অতঃপর বাংলাদেশকে একটি এভিয়েশন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করতে হবে। এই ধরনের ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করতে পারে অনেক দেশ, তবে এক্ষেত্রে বাংলাদেশের ঘনিষ্ঠ দেশ বিশেষ করে ফ্রান্স, চীন কিংবা দক্ষিণ কোরিয়ার সহযোগিতা নেওয়া যেতে পারে। পরবর্তীতে একটি যৌথ প্রকল্পের আওতাধীন যুদ্ধ বিমানের রিসার্চ এবং ডেভেলপমেন্ট শেষ করতে হবে। পাকিস্তান একইভাবে JF-17 যুদ্ধ বিমান তৈরি করেছে। এই সকল ধাপ অতিক্রম করতে বাংলাদেশের জন্য 3 থেকে 4 বছর সময় লাগবে। তাছাড়া গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো সরাসরি বহির্বিশ্ব থেকে আমদানি করবে, যেমন ইঞ্জিন, রাডার সিস্টেম সহ অ্যাভিওনিক্স। পৃথিবীর অধিকাংশ দেশ এই সরঞ্জামগুলো ক্রয় করেই তাদের নিজস্ব ফাইটারে অন্তর্ভুক্ত করে, যেমন দক্ষিণ কোরিয়া, সুইডেন, পাকিস্তান কিংবা ভারত। অন্যদিকে মিয়ানমারও একই পথ অনুসরণ করছে। तो देखिए बांग्लादेश पिछले साल से लगी हुई है और खुद के मुल्क में नए से फाइटर जेट बनाने की कोशिश कर रही है। इसके बीच में बांग्लादेश के जो प्राइम मिनिस्टर है, उसके अलावा उनकी आर्मी, उन्होंने भी एक प्रैक्टिस की थी और फाइटर प्लेन्स के बजाय उन्होंने कुछ ड्रोन्स बनाए हुए थे। अब वो फाइटर प्लेन्स की तरफ आ गए हैं और वो कोशिश कर रहे हैं कि फाइटर प्लेन्स ही बनाए, ना कि बल्कि दूसरी चीजें बनाए। अगर हम देखते हैं रियल लाइफ में या रियल चीजों को देखने के लिए, तो बांग्लादेश की प्राइम मिनिस्टर है वो सच में अपने मुल्क को बनाने की कोशिश करी और वो चाह रही है कि सही तरीके से मुल्क को बनाया जाए। देखिए रिसेंटली
टाइम में हमने ऐसे देखे थे कि बांग्लादेश ने बहुत सारे ममालिकों के साथ डील्स की थी फाइटर प्लेन्स के लिए और ये ड्रोन्स के लिए। तब बांग्लादेश कोशिश कर रहा है कि भाई खुद की तरफ से बनाए। देखिए कब तक हम बाहर के ममालिकों से फाइटर प्लेन लेंगे, बाद में अगर उसके अंदर प्रॉब्लम आएगी तो वो ममालिक सही करने के लिए आएंगे, या तो फाइटर प्लेन ही वहां पे लेके जाना पड़ेगा। कि खुद के मुल्क में फाइटर प्लेन बनेगा या ड्रोन बनेगा तो उसकी कोई जरूरत नहीं है चीज। अगर उसकी चीज की कोई जरूरत पड़ेगी तो वो भी खुद के मुल्क में बनाई जाएगी। अगर खराब होगा तो खर्चा भी उसके ऊपर नहीं आएगा। मेरे नजदीक तो ये काम बड़ा जबरदस्त किया है बांग्लादेश के प्राइम मिनिस्टर ने, और आने वाले वक्त में भी इसी तरीके से और चीजें को करना चाहिए ताकि बांग्लादेश नए से नए खित्ते की तरफ जाए, नए से नई चीजों की तरफ जाए। वेल वीडियो अगर अच्छी लगी है तो लाइक शेयर और सब्सक्राइब आप लोग लाजमी कर सकते हैं।